হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে ডক্সের খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব। সো ভিউয়ার্স, ডক্স কিন্তু বাইন্যান্সের মধ্যে ফাইনালি লিস্টিং হচ্ছে। সো এটা কিন্তু বিগ একটা নিউজ। সো এইখান থেকে আপনাদের কীরকম প্রফিট হতে পারে, কীরকম প্রাইস হতে পারে, এবং হচ্ছে আপনারা যারা হচ্ছে বিটগেট বা হচ্ছে গেট.io বা ওকেক্সের মধ্যে উইথড্র করছেন, তারা কিভাবে টোকেনটা হচ্ছে রিসাবমিট করবেন, বাইন্যান্সের মধ্যে উইথড্র করবেন। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো আমি কালকে হচ্ছে ভিডিও দিতে পারি নাই, তার কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম। আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ভাই আমি একটু ব্যস্ত আছি, এই কারণে ভিডিওটা দিতে পারলাম না, বাট ভিডিওটা আমি কালকে দিব। সো এই জন্য হচ্ছে ভিডিওটা আমি আজকে করে দিচ্ছি। তারপর হচ্ছে অনেক রাত হয়েছে, আমি একটু রাত করে একটু বাড়িতে আসলাম আর কি, এই কারণে ভিডিওটা দিতে দেরি হচ্ছে। সো যাই হোক, এখন কথা বলবো যে এই টোকেনটা হচ্ছে প্রাইস কীরকম হবে এবং হচ্ছে আপনাদের কীরকম প্রফিট হবে এবং কিভাবে উইথড্র করবেন। সো পুরো বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশনে অন করে দিবেন। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেননি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ এখানে নিত্য নতুন এয়ারড্রপ, আপডেট, ইনপুট সব কিছু সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে। সো ভিউয়ার্স, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। সো ভিউয়ার্স, অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। সো ভিউয়ার্স, ফার্স্টে বলে কথা বলবো, যারা হচ্ছে আপনারা বাইবিট বা হচ্ছে কি বলে গেট.io এগুলোতে যারা উইথড্র করছেন, তারা কিভাবে আবার নতুনভাবে সাবমিট দিবেন, বাইন্যান্সের মধ্যে উইথড্র দিবেন। সো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো ভিউয়ার্স, আপনারা হচ্ছে জাস্ট বটটা হচ্ছে ওপেন করে দিবেন। ওপেন করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি হচ্ছে কোন এক্সচেঞ্জের মধ্যে উইথড্র দিয়েছেন এটা কিন্তু এখানে নামটা থাকবে। বাট আপনারা যারা হচ্ছে বাইন্যান্সের মধ্যে এখন টোকেনটা নিতে চাচ্ছেন, তারা কি করবেন, তারা হচ্ছে এইটার উপরে ক্লিক করে দেবেন। এই যে সাদা লেখাটা আছে, আপনার টোকেনটার উপরে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আসবে। সো এইখানে আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে দেখেন চুজ আনাদার অপশন, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখানে এক্সচেঞ্জটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করবেন। কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করার পর জাস্ট এখান থেকে হচ্ছে বাইন্যান্সটা সিলেক্ট করে দিবেন। যদি আপনি এখানে হচ্ছে বাইন্যান্সের মধ্যে ডিপোজিট করেন, তাহলে হচ্ছে আপ টু 20,000 ডক্স পর্যন্ত আপনি এখানে বোনাস পাইতে পারেন টিজির সময়। সো জাস্ট ওইখানে ক্লিক করে এখানে সেন্ড হেয়ারের মধ্যে ক্লিক করবেন। সেন্ড হেয়ারের মধ্যে ক্লিক করলে আপনাদের এরকম আসবে যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কি না। যদি না থাকে তাহলে অবশ্যই এখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন। জাস্ট এখানে হচ্ছে আই হ্যাভ ইট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে। সো আশা করি সবারই হচ্ছে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। সো ভিউয়ার্স, ওইখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। সো আপনারা যাবেন বাইন্যান্সে, গিয়ে হচ্ছে ডিপোজিটে সার্চ করবেন। সার্চ করে হচ্ছে ডক্সের এখান থেকে হচ্ছে অ্যাড্রেস দিবেন, এখান থেকে মেমো দিবেন। সো আমি ডিরেক্ট বাইন্যান্সে গিয়ে দেখাচ্ছি। সো অনেকেই হচ্ছে এই বিষয়টা বুঝেন না যে কীভাবে ডিপোজিট করবেন। আপনারা ডিপোজিটেও ক্লিক করতে পারেন, অথবা এখানে হচ্ছে এখানে সার্চও দিতে পারেন, ডক্স লিখে এখানে সার্চ দেওয়ার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে টোন কয়েনটা সিলেক্ট করবেন, ওকেতে দিবেন। সো এখান থেকে জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন, দেন হচ্ছে এখান থেকে মেমোটাও হচ্ছে এখান থেকে কপি করে নেবেন। সো এখানে কপি করে নেওয়ার সব ভিউয়ার্স, এগুলো কপি করে নেওয়ার পর সুন্দর করে হচ্ছে আপনারা এখানে বসাই দিবেন, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিবেন, মেমো জায়গায় মেমো দিবেন। সো এগুলো অবশ্যই সঠিকভাবে দিবেন। দেওয়ার পর সেন্ডে ক্লিক করলে আপনার এটা হচ্ছে বাইন্যান্সের মধ্যে সেন্ড হয়ে যাবে। সো এই টোকেনটা আবার আপনি হচ্ছে ইমিডিয়েটলি পাবেন না, এটা হচ্ছে যেই দিন লিস্টিং হবে 26 তারিখে হচ্ছে এই টোকেনটা এখন লিস্টিং হবে। ওরা আবার ডেটটা চেঞ্জ করছে, যেহেতু বাইন্যান্সের মধ্যে হচ্ছে লিস্টিং হইলো। সো প্রত্যেকটা এক্সচেঞ্জারে হচ্ছে ডেট চেঞ্জ করছে, সবাই হচ্ছে 26 তারিখে হচ্ছে লিস্টিং করবে। এবং হচ্ছে টাইমটা কিন্তু সেমই আছে, 12টা ইউটিসি, অর্থাৎ আমাদের বাংলাদেশ টাইম হচ্ছে সন্ধ্যা 6টার দিকে হচ্ছে আমাদের এই টোকেনটা হচ্ছে লিস্টিং হবে। সো এই টোকেনটা হচ্ছে আপনারা এক্সচেঞ্জার এবং হচ্ছে ওয়ালেটে আপনি কত তারিখ পর্যন্ত উইথড্র করতে পারবেন, এটা লাস্ট ডেটটা কবে আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনি এখানে দেখতে পারবেন, অথবা হচ্ছে ওদের যে অফিসিয়াল যে টেলিগ্রাম কমিউনিটি আছে ওইখানে গেলেও আপনি দেখতে পারবেন। সো এইখানে হচ্ছে আমি একটা আপডেট দিয়েছিলাম, এইটা হচ্ছে এখানে দেখেন 23 তারিখ রাত 10টা পর্যন্ত আপনি এক্সচেঞ্জ এবং টেলিগ্রাম ওয়ালেট দিয়ে ক্লেম করতে পারবেন। 23 তারিখের পরে কিন্তু আপনি এক্সচেঞ্জ এবং হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করতে পারবেন না। সো আপনার
মাত্র যারা হচ্ছে এক্সচেঞ্জ এবং হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটে দিয়েছেন, বাট আপনাদের অনেকেরই হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট আছে, তারা হচ্ছে ক্লেম করতে পারবেন হচ্ছে 26 তারিখে দুপুর 2টা থেকে হচ্ছে টোন কিপার ওয়ালেট দিয়ে ক্লেম স্টার্ট হবে। সো তখন একটু সার্ভারটা ডাউন হইতেও পারে, যেহেতু সবাই হচ্ছে ক্লেম করবে আপনার টোন কিপারের মধ্যে অনেক ওয়ালেট। সো এই কারণে সার্ভারটা একটু ডাউন হইতে পারে। সো আপনারা একদম ক্লেম করতে করতে আপনাদের হচ্ছে লিস্টিংয়ের পরেও ক্লেম হইতে পারে আর কি। সো আর হচ্ছে লিস্টিং হবে হচ্ছে 26 তারিখ সন্ধ্যা 6টার দিকে, এটা তো বললামই। এবং হচ্ছে আপনার এই লাস্ট ডেটটা এক্সচেঞ্জারে উইথড্র করার লাস্ট ডেট হচ্ছে কিন্তু 23 তারিখ, এটা অবশ্যই হচ্ছে মাথায় রাখবেন। আর ডক্সের যে প্রাইস প্রেডিকশন, আমি হচ্ছে এখানে একটা পোস্ট শেয়ার করছিলাম যে হচ্ছে ডক্স প্রাইস সবার কোভ হবে। সো এইখানে অনেকেই মন্তব্য করছেন যে হচ্ছে এইটা তো হচ্ছে ডক্স লেখা, সো এটা তো হচ্ছে ডক্স লেখা, অনেকে হচ্ছে এটা মন্তব্য করছেন। বাট এইখানে হচ্ছে যারা লিজেন্ড তারাই হচ্ছে আসল জিনিসটা এখানে বুঝতে পারছে। সো এইখানে কিন্তু হচ্ছে ভিক্টরও কিন্তু একটা পোস্ট করছে যে হচ্ছে এই ডক্সের হচ্ছে একটা প্রাইজ নিয়ে ওরা আর কি একটা পোস্ট করছে। সো এই প্রাইসটা হবে কি না, হইতেও পারে। সো এইখানে অনেকেই হচ্ছে জিনিসটা বুঝেন নাই, অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে এটা তো হচ্ছে ডক্স লেখা। সো এটা অনেকেই বুঝেন নাই, আমি জাস্ট বোঝাচ্ছি। আচ্ছা এইখানে দেখেন এইটাও কিন্তু হচ্ছে ডক্স লেখা, এইটাও কিন্তু হচ্ছে ডক্স লেখা, কিন্তু এইখানে পার্থক্যটা কি? আপনাদের কাছে কথা হচ্ছে এইটা যে এটা তো হচ্ছে ডক্স লেখা আর এইটাও তো হচ্ছে ডক্স লেখা। এখন আপনাদেরকেই আমি বললাম যে আপনারা এইখানে বিচার করেন, আমি জাস্ট আর একটু জুম করতেছি, এখানে আপনারাই বিচার করেন যে এইখানে ডক্স লেখাটা দেখেন, ডিটা দেখেন একটু ঠিক আছে এবং ওটা কিন্তু গোল, এবং জিটার এদিকে হচ্ছে মাথা বের হয়ে আসছে, এবং এসটাও কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবং এইখানে যদি আমরা লক্ষ্য করি, এইখানে দেখেন ডিটাও কিন্তু যেমন, আর তারপরের যে ওটা আছে ওইটাও সেম, এবং সিক্সটা জিটার সাথে জিটা এইটাতে হচ্ছে আরেক রকম, এবং এইখানে দেখেন 6-এর মতো, এবং এইখানে এসটা হচ্ছে আরেক রকম, এইখানে হচ্ছে আরেক রকম 5-এর মতো। সো এইটা ভাই বুঝতে হবে, যারা লিজেন্ড তাদেরকে বলতে হয় না, তারা কখনো গ্রুপে তর্কও করে না, যারা বুঝে না তারা কখনো এই দুইটা জিনিস মিলাইয়ে নেই, তারা বলছে যে এটা ডক্স লেখা, কিন্তু এইখানে যে ডক্স লেখা এবং এইখানে যে ডক্স লেখা, এইটা কিন্তু যে পার্থক্য আছে এটা কিন্তু কেউ ঘুরেও একবার দেখে নেই, অযথা শুধু তর্ক করবে, কিন্তু তারা জিনিসটা বোঝার ট্রাই করে নাই। সো এটা আমি আপনাদেরকে বললাম, এইটা হচ্ছে লিস্টিং প্রাইস হইতে পারে, বাট এটা ডাম্প করে সর্বোচ্চ হচ্ছে আপনার 0.0015-এ আসতে পারে, এবং হচ্ছে এটা স্টেবল হইতে পারে 0.0022। সো এরকম প্রাইজে হচ্ছে এটা স্টেবল থাকতে পারে, এবং এইরকম প্রাইজে হচ্ছে আপনারা পাবেন 0.0065, এটা নাও পাইতে পারেন। সো যারা একটু চালাক বা তারা হচ্ছে ওই প্রাইজেও সেল করতে পারবেন আর কি। এইখান থেকে হচ্ছে পাম্প করার সম্ভাবনা খুবই কম, তার কারণ প্রথম দিনে মার্কেট ক্যাপ অতটা হচ্ছে হবে না, বাট এইখান থেকে হচ্ছে ইজিলি হচ্ছে 600 থেকে 800 মিলিয়ন ডলার হচ্ছে মার্কেট ক্যাপ গেইন করতে পারবে। সো এই অনুযায়ী প্রাইসটা হচ্ছে আপনার 0.22 মধ্যে স্টেবল হওয়ার সম্ভাবনা বেশি, এবং তার থেকে একটু বেশিও হতে পারে। সো এটা হচ্ছে আমার সম্পূর্ণ ওপিনিয়ন। এখন আপনাদের যারা বেশি বুঝেন, অনেকেই আছে বুঝেন, সো তারা অবশ্যই হচ্ছে কমেন্টের মধ্যে প্রাইসটা প্রেডিকশন করবেন, এবং হচ্ছে আপনাদের 0.0065-এ কত ডলার আপনার প্রফিট হবে আপনারা একটা ক্যালকুলেশন করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার কারণ কি ভাই, আপনাদেরকে দেখাতে হবে যে ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার বা ক্রিপ্টো ইউটিউবার যারা আছে তাদের থেকে সত্যি সত্যি আর্নিং হয়, কিন্তু টিকটকারদের থেকে কখনো আর্নিং বের করা পসিবল না। তার কারণ হচ্ছে কি, টিকটকাররা শুধু টিকটকারই করতে পারবে, প্রতিবন্ধীরা প্রতিবন্ধীগিরি করতে পারবে, কিন্তু কখনো আপনাদেরকে আর্নিং করে দিতে পারবে না। যদি রিয়েলভাবে আপনি টাকা আর্নিং করতে চান তাহলে আমাদেরকে ফলো করুন। আমাদের মতো যারা ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার আছে, যারা ইয়ারড্রপ শেয়ার করে, তাদেরকে হচ্ছে আপনারা ফলো করুন। অযথা আপনারা যদি টিকটকারদের ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরকে খেটেই মরতে হবে, কোনো আর্নিং হবে না, ট্যাপস অফ হামস্টার করেই আপনাদের জীবন পার হবে, জীবনে কখনো টাকা চোখে দেখতে পারবেন না। সো অবশ্যই এটা মাথায় খেয়াল রেখে অবশ্যই আপনারা কাজ করবেন। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অল অন করে দেবেন, এবং ভিডিওতে মাস্টার লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।